যে তারা মাথা নত করতে বাধ্য হয়ে যাবে শুধুমাত্র একদিন যদি বয়কট করে। আপনি কল্পনাও করতে পারবেন না যে মুসলমান রাষ্ট্রগুলোতে তাদের কী পরিমাণ বিজনেস চলছে, সবগুলো ক্লোজ করে দিলে। আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলকে সমস্ত পৃথিবী বয়কট করার কথা ছিল, কিন্তু ইসরায়েলকে বেশিরভাগ উন্নত রাষ্ট্রগুলো তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং আমাদের মুসলিম রাষ্ট্রগুলো গুরুতরভাবে তাদেরকে যে বয়কট করার কথা সেটাও করতে পারছে না অথবা করতেছে না। কিন্তু হওয়ার কথা কী ছিল বলেন তো? সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে ইসরায়েলকে বয়কট করা, ইসরায়েল আমেরিকান পণ্যগুলো বয়কট করা, ইন্ডিয়ান পণ্যগুলো বয়কট করা, চায়না পণ্যগুলো বয়কট করা। কিন্তু এসব পণ্য বয়কট করলাম 2-4 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, এরপরে কিন্তু ঠিকই আবার স্বাভাবিক আমরা হয়ে যাচ্ছি। এখান থেকে উত্তরণের পথ কী হতে পারে? আর কেন আমাদের এই সমস্ত পণ্য বয়কট করা উচিত? আসলে দেখেন যে আমরা যদি ইসরায়েলি, আমেরিকান, ইন্ডিয়ান, চাইনিজ এসব পণ্যগুলো বয়কট করি, প্রথমত বিষয় হলো আমরা বয়কট করার পরে দীর্ঘদিন আমরা এটা স্টে করতে পারি না। কেন পারি না? অল্টারনেটিভ মুসলিমদের পর্যাপ্ত পরিমাণে এই পণ্যগুলোর ব্যয়বহুলতা নেই। অনেক বেশি যে পণ্যগুলো পাওয়া যায় এই সুযোগ আমাদের হাতে এখনও পৌঁছায়নি, যার কারণে আমাদের মুসলিম কমিউনিটি যারা ইমানের উপরে চলতে চায়, ইসলামের উপরে চলতে চায়, প্র্যাকটিসিং মুসলিম, তারা দীর্ঘ সময় ব্যাপী তারা ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট করে তারা টিকে থাকতে পারে না। কেন? যে অল্টারনেটিভ মুসলিমদের অ্যাভেলেবেল পণ্য পাওয়া যায় না, যার কারণে তারা একটা সময় গিয়ে মনে করে যে না আর কতদিন এভাবে চলা যায়। আবার যেই 2-4টে পণ্য রয়েছে মুসলমানদের, এই পণ্যগুলোর মানও অতটা উন্নত হয় না। তাহলে আমাদের কি করণীয়? প্রথমত আমাদের উচিত যে এই সমস্ত পণ্যগুলো বয়কট করা অবশ্যই উচিত। দ্বিতীয়ত সাথে সাথে অল্টারনেটিভ এই পণ্যগুলোর বিপরীত কী পণ্য হতে পারে মুসলমানদের, এই পণ্যগুলো মানসম্মতভাবে আমাদের নিজেদেরকেই উদ্যোক্তা হিসেবে তৈরি করে আমাদের অ্যাভেলেবেল কোম্পানি তৈরি করা উচিত। যেমন ঠান্ডা পানীয়, কোমল পানীয়গুলো অল্টারনেটিভ হতে পারে ইসরায়েলি পণ্যর বিপরীতে। আমাদের ওয়াশিং পাউডারগুলো হতে পারে, আমাদের শ্যাম্পুগুলো হতে পারে, আমাদের নিত্য প্রয়োজনীয় যে আমরা ব্যবহারের যে জিনিসপত্রগুলো আছে এগুলো হতে পারে। জুতা, স্যান্ডেল থেকে শুরু করে সমস্ত মুসলমানদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই ইসরায়েলি পণ্যের বিপরীতে আমাদের হতে হবে। অ্যাভেলেবেল হয়ে গেলে দেখবেন ইনশাআল্লাহ মুসলমানরা তাদের পণ্য অতি দ্রুত বয়কট করার ব্যাপক সুযোগ তারা পেয়ে যাবে। আর এটা করলে কি হবে? যে তারা আমাদের মুসলমানদের টাকা দিয়ে মুসলমানদের যে হত্যা করার বিশাল পরিমাণে মিশন তারা চালু করেছে, এটা তারা অতটা সফল হতে পারবে না অর্থনৈতিকভাবে। এক। দ্বিতীয়ত মুসলমানদের কি করণীয়? যে মুসলমানদের করণীয় হলো যে বর্তমান সময়ে সকল মুসলিম রাষ্ট্রগুলোকে আল্লাহ তাআলা বিধানকে মেনে নেওয়া। আল্লাহ তাআলা যেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে মুসলমান ইমানদার যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। হ্যাঁ, বিজনেস পলিসি হতে পারে, কিন্তু বন্ধুত্ব এটা গড়ে উঠতে পারে না। এক দেশ অন্য দেশের সাথে বিজনেস পলিসি অ্যাপ্লাই করবে, এটা হতে পারে, কিন্তু সব কিছু উজাড় করে দিয়ে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা হতে পারে না। ব্যবসায়িক পলিসির খাতিরে তাদের সাথে সুসম্পর্ক রাখা যেতেই পারে, কিন্তু এর মানে এই নয় যে তারা মুসলমান কমিউনিটি গাজাকে, ফিলিস্তিনকে একেবারে ধ্বংস করে ফেলবে, তছনছ করে ফেলবে, আমি তাদের সাথে ব্যবসা বাণিজ্য বজায় রাখবো। নো, 1 সেকেন্ডের জন্য তাদের সাথে আমার বিজনেস হতে পারে না। এই মুহূর্তে তাদের সাথে সকল ধরনের বিজনেস পলিসি কাট আপ। তাদেরকে মুসলমান রাষ্ট্রগুলোকে তেল দেওয়া একেবারে হারাম, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যে কোনো ধরনের পণ্য আমদানি রপ্তানি টোটাল ক্লোজ করতে হবে। এক মুসলমানকে আঘাত করলে সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে আঘাত করা সেম জিনিস। তাহলে আমাদের মুসলমান রাষ্ট্রগুলো যারা রয়েছে, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, মিশর, জর্ডান, সিরিয়া,
তুরস্ক, ইরাক, ইরান, এই সকল রাষ্ট্রগুলো যদি একযোগে ইসরায়েলের সাথে সকল ধরনের ব্যবসা বাণিজ্য বিজনেস পলিসিগুলোকে একেবারে ক্লোজ করে দেয়, আপনি দেখবেন যে তারা মাথা নত করতে বাধ্য হয়ে যাবে। শুধুমাত্র একদিন যদি বয়কট করে, আপনি কল্পনাও করতে পারবেন না যে মুসলমান রাষ্ট্রগুলোতে তাদের কী পরিমাণ বিজনেস চলছে। সবগুলো ক্লোজ করে দিলে একদিনের ভিতরে তারা মাথা নত করতে বাধ্য হয়ে যাবে। কিন্তু আমাদের মুসলমান রাষ্ট্রপ্রধানগুলো এতটাই অসভ্য হয়ে গিয়েছে, দিন ইসলাম থেকে এতটাই খারিজ হয়ে গিয়েছে, এতটাই দূরে চলে গিয়েছে যে মুসলমানদেরকে একেবারে ব্রাশ ফায়ার করতেছে, ক্রস ফায়ার করতেছে, একেবারে ধ্বংস করে দিচ্ছে। মুসলমানদের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব ধ্বংস করে দিচ্ছে। মুসলমানদেরকে একেবারে মাসুম বাচ্চা থেকে শুরু করে নারী, বৃদ্ধ, বৃদ্ধা, তাদেরকে পর্যন্ত তারা ছাড় দিচ্ছে না। কিন্তু মুসলমান রাষ্ট্রপ্রধানগুলো কি করে আছে? তারা আনন্দ, খুশি, আমোদ আহ্লাদে তারা মেতে রয়েছে। এটা উচিত নয়, এটা আপনার জন্য হারাম, নিষিদ্ধ। মুসলমান জাতি কষ্ট পাবে, আর আপনি রাষ্ট্রপ্রধান, আপনার রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আনন্দ ফুর্তি হবে, এটা ইসলাম বরদাস্ত করবে না। এজন্য অনেক শিক্ষিত মানুষ, অনেক স্কলাররা রয়েছেন যারা বিভিন্ন ধরনের ইনিয়ে বিনিয়ে কথা বলেন। কোনো ধরনের ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো স্কোপ নেই। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, মিশর, সিরিয়া, জর্ডান, ইরাক, ইরান, তুরস্ক, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র, লেবানন, সকল মুসলিম রাষ্ট্রগুলোর উচিত ইসরায়েলি পণ্য একেবারে বয়কট করা। কোনোভাবেই তাদের সাথে কোনো ধরনের বিজনেস পলিসি হতে পারবে না, একদম ক্লোজ। দেখবেন যে তারের মতো সোজা হয়ে গিয়েছে। আপনি বলুন, আপনি করেন, এটা আপনি করেন, আপনি হুট করে বলে ফেললেন, আপনার কথাটা সঠিক হলো না। আমি কে, আপনি কে? আমরা সকলেই মিলে একটা সমাজ, সকলেই মিলে একটা মানব জাতি, সকলেই মিলে আমরা একটা পৃথিবী। আমাদের সকলকে মিলে একটা সংঘবদ্ধ জীবনযাপন আমাদের করতে হবে, একটা সংঘবদ্ধ সিদ্ধান্ত আমাদের নিতে হবে। একক কোনো বিষয় নয় তো, এটা সকল মানুষের জন্য কোনো হত্যা। ইসলাম বলেন আর নন ইসলাম বলেন, মুসলিম এবং অমুসলিম, এজ এ মানুষ হিসেবে, একজন মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের উচিত ইসরায়েল নামক এই বর্বর রাষ্ট্রটির বিপক্ষে আমাদেরকে দাঁড়ানো। তাদের পণ্য তো অবশ্যই বয়কট আপনাকে করতে হবে। কিন্তু হ্যাঁ, আপনি বলবেন যে আপনি করেন, আমিও করার চেষ্টা করি, আপনিও করার চেষ্টা করেন, কিন্তু আমরা বেশিক্ষণ টিকে থাকতে পারছি না। কেন পারছি না? যে আমাদের মুসলমানদের মাঝে যারা উদ্যোক্তা রয়েছেন, যারা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক রয়েছেন, তারা কিন্তু ইসরায়েলের বিপরীতে যে পণ্যগুলো, আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যগুলো দরকার, এগুলো ইন্ডাস্ট্রি, এগুলো ফ্যাক্টরি তারা তৈরি করছে না, তারা চিন্তা করছে না। তারা গা ভাসিয়ে দিয়ে তারা অমুসলিমদের সাথে, যারা পৃথিবীর সকল মানুষের হত্যাকারী, তাদের সাথে হাত মিলিয়ে চলতে বেশি ভালোবাসতেছে। এটা উচিত নয়। আমাদের মুসলমান রাষ্ট্রপ্রধানগুলোর উচিত রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অমুসলিমদের পণ্যের বিপরীত পণ্য তৈরি করা, বিশেষ করে ইসরায়েলের বিপরীত পণ্যগুলো তৈরি করা এবং মানকে বজায় রাখা, যেন সকল মানুষ ইসরায়েলের বিপক্ষে গিয়ে এই সমস্ত পণ্যগুলো তারা কিনতে অভ্যস্ত হয়ে যায়। এজন্য আমাদেরকে টেকসই চিন্তা করতে হবে। আমরা মিটিং, মিছিল, 2-4 দিন প্রোগ্রাম, 2-4 দিন প্রতিবাদ জানালাম, অবশ্যই জানাবেন, কেন জানাবেন না? কিন্তু টেকসই চিন্তা করতে হবে, টেকসই চিন্তা। প্রত্যেকটা রাষ্ট্রে নিজস্ব অর্থায়নে ইসরায়েলের বিপক্ষে যে সমস্ত পণ্যগুলো রয়েছে, এগুলো আমাদেরকে তৈরি করতে হবে, এগুলোর অ্যাভেলেবেল করতে হবে, ব্যাপকতা করতে হবে, যে মানুষ হাতের নাগালেই যেন ইসরায়েলের বিপক্ষে যে পণ্যগুলো রয়েছে, এই পণ্যগুলো যেন অচিরে তারা হাতের নাগালের কাছে পেয়ে যায়, এবং মান বজায় রাখতে হবে। তাহলেই দেখব যে আমাদের চিন্তা চেতনা, আমাদের চেষ্টা, আমাদের সাধনা, আল্লাহ তাআলা আমাদের এগুলো সফল করে দিবেন। কিন্তু আমরা যদি তা না করি, এই দিন দিন যতই দিন যাচ্ছে, আপনি চিন্তা করেন, ইসরায়েল কোনো সময় ক্ষান্ত হয়েছে? এই বর্বর জাতিটা কোনো সময় ক্ষান্ত হয়েছে? হয়নি। তারা রক্ত পিপাসু, তাদের নেচার এটা।
মুসলমানদের রক্ত তাদের কাছে ভক্ষণ করতে অনেক বেশি ভালো লাগে। এই জন্য তারা নির্বিচারে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই কাজগুলো করে যাচ্ছে। এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং টেকসই চিন্তা আমাদের করতে হবে।